তো আজকে হচ্ছে 3 নম্বর দিন আর আমার গলার অবস্থা প্রচণ্ড খারাপ। জানি না আজকে ভিডিওটা কন্টিনিউ করতে পারবো কি না, তাও লড়ে যাব। এদিকে আমরা সবাই রেডি হয়ে গেছি। আজকে আমরা লোকালে যা যা জায়গা আছে, কি জায়গা আছে 2-3টে, ওইগুলো আমরা পুরো টোটাল ভিজিট করব। আর এদিকে এখন খাওয়া দাওয়ার পর্ব চলছে। রামভাই পুরো হিরো রেডি, চশমা হুর হুর দাবাং দাবাং দাবাং, আলাদাই রোল। এদিকে চশমাটা পরে নে। এদিকে দাদাভাই খাচ্ছে। আমরা সকালবেলা একটুখানি আগেই খাওয়া দাওয়া করেছি। তো এখান থেকে যাব, দেন টোটো ধরবো, টোটোর সাথে কন্ট্যাক্ট করব। কন্ট্যাক্ট করার পর তারপর কোথায় কোথায় ঘোরা যায় A to Z সব কিছু জানতে পারবে। আর আরেকটা সকালবেলা আমরা কাজ করেছি, সেটা হচ্ছে রাত্রিবেলা আমরা এখানে বারবিকিউ করব। এখানে মাছ ধরা হয়েছে, পুকুর থেকে নিজেরা মিলে মাছ ধরেছি। আমি ধরিনি, রাম তুলেছে 3-4টে। আর এদিকে সায়ন ছোট ছোট মাছ তুলছে আর বলছে বড় বড় মাছ। ঠিক আছে, শুধু মিথ্যা কথা বলে। আর এইদিকে হচ্ছে বনফায়ার রেডি হয়ে গেছে। এই পুকুর দিয়ে মাছ ধরেছি আমরা সকালে। তো রাত্রিবেলা বনফায়ারটা অবশ্যই দেখাবো তোমাদের কীরকম হয় কি না, A to Z সব কিছু। এখন অলরেডি সব কিছু হয়ে গেছে, খাওয়া দাওয়া ওদের ওইদিকে কমপ্লিট হতে এসেছে। ডাইরেক্ট চলো দেখা হচ্ছে রোডে। লক গেট তো এটা ত্রিবেণী না, যা গোপালপুর লক গেট দেখেছিলাম, এটা হচ্ছে আমাদের নামখানার লক গেট। ভিউটা তোমাদের দেখাবো, কিন্তু তার আগে এইদিকে হচ্ছে কি, আমরা এসেছি এদিকটা হচ্ছে পুরো গ্রাম। এই সাইডে পুরো গ্রাম, জমি টমি আছে, মাটির বাড়ি ফাড়ি আছে। এখানে আমাদের পুরো ফুল টিম এখন রেস্ট নিচ্ছে গাছের নিচে বসে। এটা হচ্ছে গাছ। আর এখানে আমাদের রাম ভাই খচে গেছে, বলছে কি জায়গায় নিয়ে এসছিস কিছু বুঝতে পারছি না। কিছু বক্তব্য আছে তোমার? ব্লগ না, ব্লগে বলা যাবে না। যাই হোক, তো ভিউটা তোমাদের দেখাচ্ছি, কেমন লাগবে বলবে। এইটা হচ্ছে ভিউ, ফাইনাল ভিউ। কিন্তু হ্যাঁ, স্যাটিসফাই ভিডিওতে না দেখে তুমি যদি ডাইরেক্ট আসো, এখানকার ওয়েদার, এখানকার পাখির ডাক, এইগুলো শুনলে তুমি আরও বেশি স্যাটিসফাই হবে। তো যাই হোক, এখানে সবাই আসে, এখান থেকে হয়তো নৌকা ফৌকা পার হয়। তো কে একজন বলছিল এখানে নাকি নৌকা ভাড়া পাওয়া যায়, ঘুরতে ফুরতে মানে ঘোরাবে এদিক ওইদিক সেদিক, নৌকায় করে ঘোরাবে। তো ভাই তাকে মনে হয় ফোন টোন করছে নাকি, কিরে? ফোন করছে। আর এদিকে আমাদের ব্লুটুথ নিয়ে আসা হয়েছে, গানটা চালারে মন্টু। ও যাই হোক, আমার ফোনে গান চলছিল। তো যাও দেখা যাক, এখানে আমরা একটু বসি, ভাবনা চিন্তা করি যে এখানে আমরা কি করব। তো এখন চলে এসেছি নদীর ধারে, নদীর ধারে বসে রয়েছি পুরো। আমরা ভাবছি ওই পারে যাবো কি না। তো কাকা আমাদের মানে সব কিছু বলে দিচ্ছে, ক্রাইটেরিয়া কী কী আছে। আর এখানে নাকি প্রচুর বাঘ ফাঘ আছে, দাদাও বললো। তো জানি না। ও কুমির, সরি কুমির। এদিকে কুমির ফুমির আছে নাকি, এদিকে দেখতে হবে একদিন এতে ভালো করে। আর আমরা এখানে বসে রয়েছি, ও বলছিল এটা নাকি সুন্দরবন। ঠিক আছে, তো এটা সুন্দরবন না, সুন্দরবন অনেক দূর যেতে হয়। আমাদেরকে শুধু মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে। ঠিক আছে, ফাইনালি আমাদের ঘোরা কমপ্লিট। এটা ছিল গোপালপুর লক গেট, এই না সরি নামখানা লক গেট। তো ভালোই জায়গাটা, কিন্তু সেরকম খুব একটা খাস সেখানে কিছুই নেই। কিন্তু এখানে এসে ভিউ একটা দেখতে হবে, যে গ্রাম বাংলার যে সিন আছে আর কি, এইগুলো আমরা দেখতে পাবো। তো এখানে এরকম এসে কোনো লাভ নেই। এমনি নর্মালি যদি হ্যাঁ তোমার যদি শান্ত জায়গা ভালো লাগে, তাহলে আমি সাজেস্ট করব অবশ্যই আসার জন্য। নাহলে এসো না, এনজয়মেন্ট করতে চাইলে এই জায়গা না। ওকে, ওখানে টোটো ধরে বাজারে এলাম, মার্কেট এটা আর কি এখানকার, কালকে রাতেও দেখাচ্ছিলাম তোমাদের। তো এই মার্কেটে এই দোকানে আমরা খেলাম সবজি ভাত, ডিম ফিম, ডাল ফাল, যে যেরকম খাবে সব কিছু ভ্যারাইটিস রয়েছে। বিভিন্ন প্রাইস 70-80, নর্মাল এরকমই, নর্মালের মধ্যেই। তো আমাদের খাওয়া দাওয়া এখন কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এই আশেপাশে যে জায়গাগুলো আছে ঘুরবো, আর বিকালবেলা এই ব্রিজে যাব। তো চলো এখন একটু রেস্ট ফেস্ট নিই, সবে খাওয়া দাওয়া যেহেতু করলাম। কেমন লাগলো খেয়ে? ঠিক আছে, তো চলো দেখা হচ্ছে আবার পরে। সারাদিন ঘোরার পর প্রথমে যেখানে গেছিলাম লক গেট, ওখানে অতটা ভালো লাগেনি। তো তারপর খাওয়া দাওয়া করলাম, সেটাও দেখলে। এখন ফাইনালি চলে এসেছি একটা জেটির মতো জায়গা। এটা হচ্ছে ব্রিজ, আর এটা হচ্ছে গঙ্গা। একটু আলাদা ফিল লাগছে, ভালো লাগছে। যাই হোক, আর ওদিকে দাদা চিল্লামিল্লি করছে কেন বুঝতে পারছি না। এখানে এখন আমরা একটুখানি টাইম স্পেন্ড করবো। নিচে বস টাইম স্পেন্ড করবো, দেন তারপর এখান থেকে ব্রিজে যাবো। আবার ব্রিজে গিয়ে ওখানেও একটুখানি ফিল নেবো, অ্যাস্থেটিক ফিল, এইগুলোকে বলা হয় অ্যাস্থেটিক ফিল। এদিকে জল যাচ্ছে এখানে, আলাদাই হেভি সুন্দর, হেভি লাগছে। ব্রিজ দিয়ে ওপরের মানে ওই ব্রিজ দিয়ে ওপরের ভিউটাই আলাদা লাগে। এদিকে সব ট্রলারগুলো দাঁড় করানো আছে। এদিকে আমরা এখন রিল্যাক্স, সব রিল্যাক্স। গরমকাল মানে শীতকালে খাওয়া দাওয়ার পর এরকম রোদে বসার মজাটাই আলাদাই একটা ভাইব। তো চলো এখানে একটু বসে গল্প করা যাক তারপর।
তো ফাইনালি নৌকা পার করে আমরা এপারে চলে এসেছি। এপারে এখন আপাতত দেখছো হয়তো চারিপাশে জঙ্গল, কী জন্য এসেছি হয়তো বুঝতেই পারছো না, কিন্তু এখানকার ফিলটা এখনই দেখাবো, এখনই মানে এখনই আলাদাই ভাইব আছে এখানে। আর আগের বার যখন এসেছিলাম 90% টাইমিং এখানেই স্পেন্ড করেছিলাম। তো যাই হোক, অলরেডি এখানকার ভিউটা দেখো, জাস্ট অসাম, নাইস ভিউ। সানসেট হচ্ছে ওই দিকটায়, এদিকে সব নৌকাগুলো রয়েছে ট্রলারের। এই ঘরটা আগে ভালো ছিল, এই ঘরেও আমি উঠেছি, কিন্তু এখন এটা ভেঙে চুরে গেছে, নাহলে দেখাতাম। এখান থেকে আরও সুন্দর লাগে দেখতে। তো এদিকে সব নৌকাগুলো রয়েছে, এটা হচ্ছে জেটি টাইপের, এখানে সব ট্রলারগুলো দাঁড়ায়, এখানে মাছ লোড আনলোড করা হয়। তো এখন এদিকে বেরিয়েছি, ওখান দিয়ে বেরোলাম জেটি দিয়ে বেরিয়ে, এখন সামনের দিকে যাচ্ছি। এটা হচ্ছে শ্মশান এখানকার, আর এখানে বসার জায়গা ফায়গা আছে আর কি। এখানে এমনি পাড়ার ছেলেরা এখানে আড্ডা ফাড্ডা মারে অল টাইম। আর এটা হচ্ছে শ্মশান। তো এদিকে জায়গাটা পুরো নিলিবিলি জায়গা আর কি, কারণ যেহেতু শ্মশান এদিকে কেউই আসে না সেরকম। কিন্তু আমরা যেটার জন্য এসেছি ওখান দিয়ে ছাদে যাব, ছাদে গিয়ে এই যে ছাদ, ওই যে ওই ছাদটাতে যাব আমরা। তো চলো ছাদেই দেখা হবে। তো চলে এসেছি ছাদে, ছাদে পুরো ফাঁকা ছাদ, কিচ্ছু নেই এখানে। কিন্তু এইখানে দেখে কোনো লাভ নেই, কারণ এখানে কিছু থাকবেও না, কোনোদিনই কিছু থাকে না। ভিউটা হচ্ছে এইখান দিয়ে দেখতে হবে, আলাদাই একটা ভিউ আছে এখানে ছাদের ওপরে। এখন এখানে শুধু একটু চা লাগবে, তাই তো, চায়ের সাথে টাও লাগবে, তাহলে আরও ভালো লাগবে। যাই হোক, এখানে আমরা আগের বার এসে এইখানেই বেশি টাইম কাটিয়েছি, আমি আর বিকি। কারণ তখন সায়নের বিয়ে হয়েছিল, তো সায়ন ওর বউয়ের সাথে ছিল, তাই আমি আর পিকি এখানেই বেশি টাইম কাটিয়েছি। এমনকি আমরা এই ছাদে ঘুমিয়েওছি, ছাদে না মানে ওই ঘরগুলোতে ঘুমিয়েছিলাম। এখান থেকে আলাদাই একটা ভিউ আসছে। আর এদিকে হচ্ছে সব নৌকা ফৌকাগুলো দাঁড় করানো, এই দিকে গেলে কাকদ্বীপ ফাকদ্বীপ, আরও অন্যান্য জায়গা আছে, মোহনা আছে। কিন্তু সব জায়গায় ঘোরা হলো ভাই, মোহনাতেই ঘোরা হয়নি। তো যাই হোক, সেটাও যাবো যখন দেখতে পাবে, যাবো। এবারে আর যাওয়া হবে না, পরের বার, আসছে বছর আবার হবে, ঠিক আছে? তো চলো এখানে এখন একটু গল্প টল্প করি সবাই মিলে, দেন তারপর এখান থেকে বেরোবো। এখান থেকে বেরিয়ে আমাদের নেক্সট লোকেশন হচ্ছে ওই ব্রিজ, এই যে ব্রিজটা, ওই যে ওই ব্রিজটা হচ্ছে আমাদের নেক্সট লোকেশন। আজকের লাস্ট অ্যাক্টিভিটির আগের অ্যাক্টিভিটি হচ্ছে এটা। তো অলরেডি যেরকম কথা ছিল আমাদের, আমরা ব্রিজে চলে এসেছি। ব্রিজে এখনও লাইটগুলো অন হয়নি, কারণ এগুলো যেহেতু সেন্সারের, কিছু টাইম লাগবে। তবে যেহেতু সূর্যটা ডুবছে, তাই এখনও অ্যাক্টিভ হয়নি লাইটগুলো। লাইটগুলো যখন জ্বলবে তখন মানে খুব লাইট নেই, আবার খুব কম লাইটও নেই, মানে মিডিয়াম চলে যাবে আর কি, দেখতে ভালো লাগে। কিন্তু সানসেটটা আজকে আমি দেখাতে পারলাম না, এখান থেকে যেটুখানি দেখা যাচ্ছে, তাও ভিউটা খুব ভালোই লাগছে এখানে। হালকা গঙ্গার হাওয়া, সাথে এরকম একটা ওয়েদার, সাথে একটা গার্লফ্রেন্ডের দরকার ছিল, কিন্তু নেই, কী করা যাবে, মেনে নিতে হবে পরিস্থিতি। এদিকে সব লরিগুলো যাচ্ছে, বড় বড় কন্টেনার, এগুলো হচ্ছে হাঁটার জন্য, মানে আমাদের মতো নর্মাল মানুষ, মানে ম্যাঙ্গো পিপল, আম আদমিদের জন্য হচ্ছে এই রাস্তাটা। এসব গাড়ি ফাড়িগুলো যাচ্ছে। রাম ভাই এদিকে রোল নিয়ে যাচ্ছে, হুর হুর দাবাং দাবাং, পেছনে চশমা ফশমা ঝুলিয়ে ওদিকে ভিডিও কলে গল্প করছে রাম ভাই আমাদের। ভালোই লাগছে বেশ জায়গাটা, মিডিলে গেলে আরও ভালো লাগবে। ওইদিকে মোহনা আছে, মোহনার সব কিছু দেখা যায় আর কি। কিন্তু যেহেতু রাত হয়ে গেছে, সব এখন আমরা দেখতে পাবো না, এটাই আফসোস রয়ে গেল। সব কিছু করলাম, ব্রিজে সন্ধ্যেবেলা আসতে পারলাম না। আর আজকে যেহেতু লাস্ট দিন, কারণ কালকে আমরা সবাই ব্যাক টু হোম, মানে বাড়ি চলে যাচ্ছি। তো চলো সামনের দিকে যাওয়া যাক আস্তে আস্তে। ব্রিজ থেকে নেমে আমরা চলে এসেছি, এখন এসছি হচ্ছে এখানে চপ মুড়ি খাবো না ঘুগনি মুড়ি খাবো, তাই নিয়ে ডিসকাস হচ্ছে। এখানে এখন আমরা খাওয়া দাওয়া করবো, সব বসে আছি ব্রিজে। সত্যি কথা বলতে গেলে আরেকটু যদি বেলায় বেলায় যেতাম, তাহলে ভিউটা আরও ভালো লাগতো। কিন্তু আমরা ওদিকে বাজার ফাজার করছিলাম, তাই লেট হয়ে গেছে, কিছু করার নেই। এদিকে সবসময় মুড়ি চপ ফপ পাওয়া যায়, এখন এখানে ভাজাভাজি চলছে। মুড়ি ঘুগনিটা বেশি চলে, এখানে সবাই বেশিরভাগ এগুলোই খায় আর কি। তো এখন অলরেডি অর্ডার দেওয়া হয়ে গেছে, অর্ডার আমাদের আসছে। সবার অর্ডার হচ্ছে চপ ঘুগনি মুড়ি, তিনটেই খাবো আজকে লাস্ট। না না বেগুনি নেই, হ্যাঁ বেগুনি নেই, বেগুনি খাবো। আর আলুর চপ খাবে, আর এটা হচ্ছে। তো চলো আসুক, খাওয়া দাওয়া করা যাক, তারপর দেখা হবে। বাড়ি চলে এসেছি, বাজার দিয়ে খাওয়া দাওয়া করে, বাজার ফাজার করে সব কিছু করে আমরা চলে এসেছি। ওখান থেকে ঢুকতে পারছে না, এখানে ভাই আছে রামকৃষ্ণ দিকে হেঁটে হেঁটে যাচ্ছে। তো যাই হোক, ফাইনালি বাড়িতে এসেছি। এবার আমরা এখন স্টার্টিং করবো হচ্ছে বনফায়ারে স্টার্টিং করব। তো চলো তাহলে দেখা হচ্ছে নেক্সট বনফায়ারের ওখানে। অলরেডি রান্না বান্না চলছে আমাদের বনফায়ার, ওখানে মাছ পুড়তে দেওয়া হয়ে গেছে।
অর্ধেক পুড়ে গেছে, আর ওর ভেতরেও মাছ আছে, ওর ভেতরে দুটো আছে, আর এখানে এটা অর্ধেক পুড়ে গেছে। আর সায়ন পুরো দায়িত্ব নিয়ে মাছ ফাছগুলো পোড়াচ্ছে। এদিকে বিকি ভাই হেল্পার আছে, রামকৃষ্ণ এদিকে বসে আছে আর ফোন ঘাটছিল, এখন বসে আছে আবার। আর আমি এদিকে দেখছি, ভিডিও করছি। যাই হোক, তো কিরকম কি টেস্ট লাগবে ঠিক বোঝা যাচ্ছে না, কারণ এখনো পর্যন্ত খাইনি, যেহেতু ব্যাপারটা খেলে বোঝা যাবে। এক্সপিরিয়েন্স এদের আছে, এরা বলতে ভাই কেমন লাগে ভাই? হেভি লাগে। সায়ন কেমন লাগে? তাহলে তো কোনো সমস্যা নেই, ফেটে ফুটে যাবে, সব এক হয়ে যাবে। তো চলো দেখা যাক, ওটা পোড়াই আমরা ততক্ষণ, দিয়ে দেখবো কিরকম টেস্ট, তোমাদেরকেও বলবো। তো আমাদের মাছ পোড়ানো অলরেডি হয়ে গেছে, ওইদিকে ভাই খাচ্ছে। কেমন লাগছে জল জিরাতে? হ্যাঁ আলাদাই, এগুলো কিন্তু ছাড়বো, ঠিক আছে দেখবি। হ্যাঁ কীর্তি মেরে কেমন লাগছে ভাই জল জিরা দিয়ে? আমি একটু টেস্ট করি মাছটা, দেখি তো কেমন। ও হেভি লাগছে এখানটা। এ ভাই একটু জল জিরা দে, ওই জায়গাটা দেওয়া আছে। দেখো কিরকম লাগছে, দেখো আলাদাই। ভাই হেভি লাগছে ভাই। আরে পালিয়ে গেল ভুল করে। রামকৃষ্ণকে যে বলেছে হেভি লেগেছে, রামকৃষ্ণ চলে এসছে এদিকে। কেমন লাগছে? হেভি তো লাগবে, সত্যি এটা মনে হচ্ছে অন্য কিছু, মানে মাংসের মতো লাগছে অনেকটা। এই হাড়টা কি এটা? উফ, পুরো জুসি পিসটা। হেভি লাগলো, পুরো তেলের জায়গাটা ছিল তো, ওই জায়গাটা হেভি লাগলো, অসাধারণ। পিকনিকে এসে এরকম ভাবে আগুন ফাগুন পুড়িয়ে খাওয়া দাওয়া করার মজাই আলাদা। হেভি লাগলো, হেভি টেস্ট, মারাত্মক ফার্স্ট এক্সপিরিয়েন্স, হেভি। পরেরটা ঘোড়া বসে রয়েছে, দেখ খাবে বলে বলছে পরেরটা ঘোড়া। এটা আর এখানে কিছু করা যাবে না? আচ্ছা আচ্ছা, ওদিকে রেডি হচ্ছে আবার, তাই তো? ও কি লাগছে এটা, মানে এই সাইডটা হয়নি তাই তো? চলো আবার দেখা হচ্ছে এরপর কিরকম কি হয় ব্যাপারটা। তো সো ফাইনালি আমাদের মাছ পোড়ানো অলরেডি কমপ্লিট। এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর লাস্ট এই দুটোই আছে। ওইদিকে স্পিকারে চার্জ হয়ে গেছে, তাই স্পিকারটা নিয়ে আসা হয়েছে, গান ফান চালানো হবে এখন। আর তো আজকের অ্যাক্টিভিটি টোটালটা এখানেই শেষ হচ্ছে, কারণ আজকে আর কিছু করার নেই। কালকে আবার বাড়ি, তারপর থেকে আবার কাজ বাজ শুরু। আজকেই হচ্ছে লাস্ট এনজয়মেন্ট, এইদিকে এটাই হচ্ছে লাস্ট। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটাই। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবে। তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, টাটা।